পিনুর যখন 2.5 মাস বয়স তখন আমরা পিনুকে নিয়ে একবার কোলাঘাট সোনার বাংলায় এসেছিলাম। তখন ও একেবারেই মুভ করতে পারতো না, তাই ওকে নিয়ে কোনো সমস্যা হয়নি। আমরা ওকে বেডে রাখতে পেরে নিশ্চিন্তে ছিলাম। এবার আমরা ওকে 6 মান্থসে নিয়ে এসেছিলাম ল্যারিকাতে কোলাঘাটে। এবার আমরা 9 মান্থসে আবার ফিরছি সোনার বাংলায়। এটা আমাদের রুম, এটা ব্যালকনি ভিউ। আমরা সুপিরিয়ার ডিলাক্স রুম নিয়েছিলাম আগেরবারের মতোই। তো তখন রেনোভেশন চলছিল, এখন এগুলো রেনোভেটেড রুম। তখন আমরা প্রায় কিছুই দেখতে পাইনি, খালি রুমটা পেয়েছিলাম। এখন রুমটাও প্রপারলি রেনোভেট হয়ে গেছে এবং বাইরের সমস্ত কিছু সুইমিং পুল, লন এরিয়া সব কিছু রেনোভেটেড। পিনুর জন্য এক্সট্রা ম্যাট্রেস খাট নেওয়া হয়েছিল, কিন্তু সেটা তো আমরা ঠিক করে ওকে ম্যানেজ করতে পারিনি, ও মেঝেতে শুতে হয়েছে। এটা আমরা এসেছি ডাইনিং হলে, এসেই আমরা আগে চা খেতে চলে এসেছি। পিনু এখন উঠে দাঁড়িয়ে পড়ে যখন তখন বালিশ ধরে বা কোনো কিছু সাপোর্ট ধরে, এবং নিচে নামতে যায় খাট থেকে নিজে নিজে। তাই আমরা ওকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে পারছি না। আমাদের আইডিয়া ছিল না যে কীরকমভাবে আমরা ওকে ম্যানেজ করবো। তো আস্তে আস্তে উই আর ট্রাইং টু ফিগার এভরিথিং আউট। এখানে এসে পিনুকে আমরা এতটা নেচারের মধ্যে ছেড়ে দিতে পেরেছি। আর এখানে একটা ফাউন্টেন, সেটা দেখিয়ে পিনু ওখানে নামার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। এবং পিনুর দাদু, যিনি পিনুকে সব কিছুতে এনকারেজ করেন, তিনি পিনুকে জলের মধ্যে নামিয়ে দেখাচ্ছে। এখানে আমি 2-3 মিনিট মি টাইম স্পেন্ড করে নেওয়ার চেষ্টা করছি লনের একটা দোলনায় বসে। আমরা এখানে চা খাচ্ছি সবাই মিলে। এটা ঢুকেই আমরা চা খাই, চা খেয়ে লাঞ্চ শুরু করে দিই। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ টাইম লাগে না, 1 ঘন্টা 10 মিনিট মতো লাগে। এরপর আমরা বেরোলাম একটু লন এরিয়াটা দেখার জন্য। ওয়েদার বেশ সুন্দর ছিল, মেঘলা। ইনিশিয়ালি আমরা ঠিক করে গিয়েছিলাম আমরা 2 দিন থাকবো, কিন্তু তারপর আমরা একদিনেই চেক আউট করে নিই, কারণ পিনুকে নিয়ে একটু অসুবিধা হচ্ছিল। এক তো হচ্ছে পিনু হোম কুকড ফুড খায়, বাইরের খাবার খায় না। তো পিনুর সমস্ত কিছু রান্নার সরঞ্জাম আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু কিছুটা রান্না করেও নিয়ে গেছিলাম, কিন্তু সেটা একটা ইস্যু ছিল। এবং পিনুকে যে বেডে শোয়ানো যাচ্ছিল না, পড়ে যাওয়ার ভয়, সেটাও একটা ইস্যু ছিল। তো ডিউ টু ভেরিয়াস রিজনস উই হ্যাভ টু কাট শর্ট আওয়ার স্টে। এটা হলো পুল এরিয়া। জল তো আমার ফেভারিট, আই এম জাস্ট ওয়েটিং যে কখন আমি পুলে নামতে পারবো। এই ফুল গাছগুলো এখানে সাদা আর পিঙ্ক দুটোই দেখলাম। এই ফুল গাছ আগেও আমরা রায়চকন গ্যাঞ্জেসে দেখেছিলাম। এগুলো আমার ভীষণ ফেভারিট, কিন্তু এগুলোর নাম আমি জানি না। পুলটা এখানে বেশ বড়। আগের বার যখন এসেছিলাম পুল বন্ধ ছিল ডিউ টু রেনোভেশন, এখন পুল ফুললি অপারেশনাল। এই কোনো কিছুই আমরা আগের বার দেখতে পাইনি, আমরা জাস্ট রুমের মধ্যে বসে ঘুরে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে ইভিনিং ভিউ। বিকেলে পিনু ঘুমোচ্ছিল, আমরা বেরোতে পারিনি। ইভিনিংয়ে প্রচণ্ড ভিড় ছিল, আউটসাইড ক্রাউড ছিল বেশ, তাই আমরা সেরকমভাবে কিছু এক্সপ্লোর করার সুযোগ পাইনি। এসে চা খেয়ে ডিনার করে চলে গিয়েছিলাম। এটা ডিনার টাইমে আমরা যে বেরিয়েছি তখন। এটা রুমে মেকশিফট ব্যবস্থা পিনুর জন্য হয়েছিল। এই যে সকাল হয়ে গেছে, পিনু উঠে বারান্দা দিয়ে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার পিনুকে যে কারণে এখানে আনা, নেচার স্ল্যাপে ছেড়ে দেওয়ার জন্য, যেটা সুযোগ একদমই বাড়িতে থেকে হয় না, সেটাই করলাম। পিনুকে আমি নিয়ে এসে নিচে, আমরা ফার্স্ট ফ্লোর রুম নিয়েছিলাম যাতে বারবার ওঠানামা করা যায়, তো পিনুকে নিয়ে এসে মাঠে ছেড়ে দিয়েছি। এবার পিনুর রিয়াকশন আপনারা নিজেরাই দেখে নিন। সবসময় আমরা ওকে সব কিছুতে আটকাই যে না, এদিকে যাওয়া যাবে না, এটা করা যাবে না, যাতে পড়ে না যায়। তো এটা বোধহয় প্রথম যখন ওকে এইভাবে আমি ছেড়ে দিলাম। পিনু নিচে স্ল্যাপে আসা খুব দরকার ছিল, তেমন আমারও। আমি একেবারেই পিনুর সাথে বন্দি থাকি, আমারও একটু নেচারের কাছাকাছি থাকা এবং মি টাইম স্পেন্ড করা দরকার ছিল, যেটা এই একদিনের মধ্যে যথেষ্ট সুযোগ পেয়েছি, থ্যাঙ্কস টু মাই প্যারেন্টস অ্যান্ড মাই হাজব্যান্ড। পিনুর খেলা এবার প্রায় শেষের দিকে। এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট বুফে ছিল, ইননিউমারেবল আইটেমস ছিল শুরু থেকে শেষ। তো আমরা তো আমাদের মতো নিলাম। আর পিনুকে কি খাওয়াবো ভেবে পিনুর জন্য একটা নো সল্ট অমলেট করে দিতে বলেছিলাম, যেহেতু নুন চিনি দেওয়া খাবার এখন খায় না।
তো পিনু খেলো অমলেট আর আমরা অনেক 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 খাবার কিছু খেলাম। এটা বাইরের এরিয়া, আমি আমার ভাঁড়ে চা খেয়ে লাস্টে বেরিয়ে এসেছি এখানে একটুখানি বসে চাটা খাবো বলে। এবার তো পুল টাইম ডেফিনেটলি, আমি তো এটার জন্য ওয়েট করছিলাম। পিনুকে ঘুম পাড়িয়ে ওর বাবার কাছে দিয়ে আমি এসে কিছুক্ষণ পুলে টাইম কাটিয়ে নিই। কালকেও একবার পুলে নেমেছিলাম, কিন্তু সেটা ফটো ভিডিও কিছু করা হয়নি। এরপর আমি পিনুকে রেখে ফ্রেশ হয়ে আবার বেরোলাম একটুখানি পুরোটা এক্সপ্লোর করবো বলে। গতকাল আমার পিনুর জন্য খুব একটা টাইম পাইনি এক্সপ্লোর করা। এদিকে গেমস রুম, জিম সব কিছু আছে। এটা ব্যাক সাইডটা, এখান দিয়ে হেঁটে হেঁটে আমি যাচ্ছি পুল এরিয়ার দিকে। পুল হয়ে তারপর নেক্সট কোথায় যাচ্ছি দেখিয়ে দেবো। এখানে বেবিদের গেমস রুম আছে, পিনু কাল এসে এখানে বেশ এনজয় করছিল। এরিয়াটা অনেক বড়, স্টাফ বিহেভিয়ার ইজ এক্সিলেন্ট, হাউসকিপিং অ্যান্ড এভরিথিং ইজ এক্সিলেন্ট। এই যে 9টা থেকে পুল ওপেন হয়, এখন বোধহয় 54টা বাজে, পুরোটা মেনটেন হচ্ছে, পুলটা ক্লিন হচ্ছে, যেটা আমার দিকে খুব ভালো লাগলো। সব দিকটাই ভীষণ পরিষ্কার, বাচ্চাদের নিয়ে কোনো একদম নিশ্চিন্তে করা যায়। সব কিছু খুব ভালো লেগেছে। বাট দ্য ফুড প্রাইস ওয়াজ এক্সট্রিমলি হাই, যেটা আই থিঙ্ক আগের বার ছিল না। সামহাও এটা মানে ভীষণ আশ্চর্য লাগলো যে এত হাই প্রাইস ফুডের। এটা ক্যাফে রিপলস, এটাও আগের বার দেখিনি, এটা নতুন হয়েছে। এটা ওই শ্যাক টাইপ এরিয়াগুলোর মধ্যে ক্যাফে খোলা হয়েছে। তো কাল এখানে ভীষণ ভিড় ছিল, সন্ধ্যে থেকে আসতে পারিনি। আজও এটা ওপেন হয়নি, আমাদের চেক আউট টাইমের মধ্যেও ওপেন হবে না। তো আই হ্যাভ টু গিভ ইট আ মিস দিস টাইম। বাইরে থেকেই দেখলাম, ভীষণ সুন্দর লাগলো, বাট কুডন্ট গো ইনসাইড। আমার মি টাইম ভালোই কাটছে। আমি একটা ফাঁকা জায়গা খুঁজছি নদীর ধারে, যেটা কাল থেকে সুযোগ হয়নি, একটু একা বসে। আই জাস্ট ওয়ান্ট টু আনবাইন্ড আ বিট। ওইদিকে নদীর পাড়টা ভীষণ চওড়া, প্রায় মিশে গেছে দেখা যাচ্ছে। এই মাঠটা তো অসাধারণ, কিছু বলার নেই। আমি একটা খুঁজে পেলাম লাস্টে একটা শ্যাক। এবার আমি এখানে যাবো, একটু বসে টাইম স্পেন্ড করে আমরা তারপর চেক আউট করে নেবো। বিউটিফুল বিউটিফুল। ওইদিকে আর কিছু দেখা যাচ্ছে। এটা রিসেপশন, এখান থেকে আমরা চেক আউট করে এবার আমাদের গাড়িতে উঠছি। ইট ওয়াজ এ নাইস ডে, পিনুকে নিয়ে কিছু এক্সপিরিয়েন্সও হলো, দ্যাটস গুড।